নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মৌলা মাছের চচ্চড়ি। তার জন্য আমি বাজার থেকে এই 100 গ্রামের মতন মৌলা মাছ নিয়ে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এখানে সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে সরু সরু করে আলু আর কাটোয়ার ডাঁটা সরু সরু করে কেটে নিয়েছি, আর বেগুন সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ওদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো গরম হয়ে গেছে। আমি কড়াতে একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে তেলটা ভালো গরম করে নিচ্ছি। দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এই রান্নাটা আমাদের গ্রাম বাংলায় খুব ভালো চলে, কারণ ওইখানে অনুষ্ঠান বাড়িতে হলে সকালে দুপুরবেলায় মসুর ডালের সাথে এই চচ্চড়িটা বেশ ভালো জমজমাটি খাওয়া দাওয়াটা হয়। বেশ প্রথমে আমি মাছগুলোকে বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নেব মাছগুলোকে। এরকম ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। আর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে এটা একটু ভাজা হয়ে গেলে প্রথমে যে আমি ধুয়ে রেখেছি সবজিগুলো, সেই ধুয়ে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে একটু রেখে দেবো। এটা একটু নরম করার জন্য রেখে দেবো। প্রথমে এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু সেদ্ধ করার জন্য দিচ্ছি। দিয়ে এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মশলাগুলো দেবো। এটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে ভালো করে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। আর একটু মশলার জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো মশলার সাথে। এই সবজিগুলো যাতে ভালো করে কষানো হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না, কারণ এই সবজিটা সেদ্ধ হতে যতটা লাগবে ততটাই আমি দেবো এর মধ্যে। এই পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এটাকে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। একবারে মাছ আর সবজির সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে আর ভালো করে কষানো হয়ে যাবে এইটা। আর এই রান্নাটাও আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এটা আমাদের দেশের বাড়িতে খুব ভালো হয়। এটা খেতে খুব ভালো হয়, গরম ভাতের সাথে ভালো লাগে, এবং বাড়িতে মুসুর ডাল হলেও খুব ভালো লাগে। আমার হয়ে গেছে এটা নামিয়ে নেব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভালো লাগবে এটা একটু লাইক ও শেয়ার করে দেবেন। আসছি, টাটা। ঠিক আছে।